আজকে আমরা গেলাম এই 50 ডিগ্রি চূড়ান্ত গরমে ওয়াটার পার্ক। তো কেমন কাটালাম আজকের দিনটা, চলো শুরু থেকে বলি। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের প্ল্যান তো হয়েছিল কলকাতা সবচেয়ে বড় ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকাতে যাওয়ার, কিন্তু সেখানে যাওয়ার টিকিট দেখে আমার বন্ধু তো ভাই এই অবস্থা। তাই নিজে ব্যাংক ব্যালেন্সে চিন্তা করে রামপুরহাট যাওয়ার জন্য ট্রেন দেখেই এরা তো ভাই মেয়েদের মতো স্কিন কেয়ার শুরু করে দেয়। তারপরে মেকআপ টেকআপ করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের দিকে। তারপর তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে আমরা চলে আসি প্ল্যাটফর্ম। কিন্তু আমরা যেদিন কোথাও যাওয়ার প্ল্যান করি, ভাই ট্রেন লেট কি করতেই হবে না, মানে ট্রেনটা আমাদের লেট ছিল বলে ট্রিপটা কিন্তু কনফার্ম হচ্ছে, নাহলে ভাই একদম ক্যান্সেলই হয়ে যেত। দেন 11:40 ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি রামপুরহাট। আর এখানে নজর তো ভাই আমার একদম ঠিকঠাক মনে হচ্ছে না, যেটা হওয়ার ছিল ভাই সেটাই হলো। ট্রেনটা দাঁড়াচ্ছে তো ভাই দাঁড়িয়েই যাচ্ছে, ছাড়ার কোনো নামই নেই। তার জন্য এয়ার থাকতে না পেরে ডাইরেক্ট ট্রেন থেকে নেমে একদম ঠেলে স্টার্ট করে দেয়। कुछ भी। তারপর রামপুরহাট স্টেশনে নেমে 30 টাকা টোটো ভাড়া করে আমরা একদম সোজা চলে গেলাম নিউ টাউনে ওয়াটার পার্ক। আর আগে চূড়ান্ত গরমে হালকা রিফ্রেশ হওয়ার জন্য হালকা লস্যি খেয়ে আমরা এন্ট্রি করলাম পার্কে। আর আজকে ট্রেনটা এতই লেট ছিল যে জলের দর্শন করার আগে ঘড়িতে তখন প্রায় 2টো বাজে। তাই আর বেশি দেরি না করে আমরা টিকিটটা কেটে ভেতরে এন্ট্রি করলাম। আর এখানে আমাদের টিকিটের প্রাইস পড়লো মাত্র 230 টাকা। আসলে ব্যাপারটা হচ্ছে, পার্কে এন্ট্রির জন্য 30 টাকা, সুইমিং পুলের জন্য মাত্র 200 টাকা, টোটাল 230 টাকা। চূড়ান্ত রোদ থেকে একদম ডাইরেক্ট মেঘলা ওয়েদার হয়ে যায়। আর এদের কি অবস্থা সে তো দেখতেই পাচ্ছ। আর আমার মতে ওয়াটার পার্ক যাওয়া মানে সুস্থ শরীরকে অসুস্থ করা। আর এখানে মেঘলা ওয়েদার থেকে ডাইরেক্ট বৃষ্টিও পড়তে শুরু করে, তার সাথে পুরো ওয়াটার পার্কটা ফাঁকা হয়ে যায়। কিন্তু এই প্রাণীগুলোতে ভাই এখনো হয়নি। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি একটু পেট পুজো করার জন্য। তাই টোটো ধরে আমরা চলে আসি রামপুরহাটে একটা বিরিয়ানির দোকান। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে আসি স্টেশনে। তো চলো আমরা এখন বাড়ি যাই। তো চলো আজকে ব্লগ এতটাই, বাকি টাটা বাই বাই।